মাফ করে দে মোরা পাপী তাপী বান্দা তোমার মোরা পাপী তাপী বান্দা তোমার এই পেন্ডেলে দয়াল মাওলা রে মোদের ক্ষমা করে দে দয়াল মাওলা রে মোদের মাফ করে দে মোর পাপী তাপী বান্দা তোমার মোর পাপী তাপী বান্দা তোমার এই পেন্ডেলে মাওলা মোদের ক্ষমা করে দে মোদের যদি না কর ক্ষমা আমাদের যদি না কর ক্ষমা আমরা যাব কারাগারে দয়াল মাওলা রে মোদের ক্ষমা করে দে সকলে বলেন আমিন জোরে বলেন আমিন দয়াল মাওলা রে মোদের ক্ষমা করে দে দয়াল মাওলা রে আমাদের মাফ করে দে উপস্থিত আজকের এই মহতি জলসা মান্য আমার দাদা আজকের সভাপতি আরো স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম সামনে বসে থাকা আমার অত্র এলাকার আমার পরিচিত অপরিচিত ভাইরা পর্দার আড়ালে বসে থাকা ক্যাচনেস করা মা খালা বোনেরা এদের কোনোদিন ভালো অবস্থা পেলাম না ভাই আল্লাহ রাসূল বলেছেন এরা টেড়া হাড্ডি থেকে তৈরি তো ওই টেড়াই সোজা পাওয়া গেল আল্লাহু আকবার মা বোনদেরকে বলছি মা বোন একটু ছেলে মেয়েদের এবং আপনাদের আওয়াজটাকে একটু কম করে দিয়ে ভালোভাবে একটু বসে শোনার চেষ্টা করেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো ভাইজান সবাই মিলে একটু ওই মহান ওই স্রষ্টার যিনি আমাদেরকে আজ সুযোগ করে দিয়েছেন দুটো কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার সময় তাই একবার মুখটাকে হিলিয়ে প্রাণ খুলে একবার আল্লাহর প্রশংসা করে নেন সকলে বলুন আলহামদুলিল্লাহ পিছনের লোকগুলো বলবেন না একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তারপরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাইরা রে এই ওকে ধরে আর এখানে কথা কয় আয় তোর কতনে পাওয়ার আছে তোর কথা কয় কেমন ওর সাহস দেখেন আমি কথা বলছি ওখানে ভদর ভদর করছে মায়া লোকটা খারাপ হয়েছে মায়া লোকটা ভালো ওর খারাপ আছে ওকে ওখানে পাঠিয়ে দাও প্যান্ডেলের ওইদিকে জি ভাইরা মক্কা থেকে যদি ইমাম সাহেবকে আনা যায় মক্কা থেকে কাকে কারি আব্দুর রহমান আর-সুদাইসি ওকে যদি আনা যায় আনার পরে যদি ওকে বলেন যে মাওলানা আজকে আপনি এমন কিছু কথা বলেন যেটা দুনিয়াতে না কোরআন হাদিসে না বলতে পারবেন কিছু ভাই বলতে পারবেন জি আমাদের বক্তার বদলাম করব না তাহলে আমাদের এলাকার একজন বক্তা আছেন ও যে কিসসা কাহিনী বলে হাগা মোটা ছোটা কাপড় উঠা আর কিছু বুঝতে পেরেছেন
ছেলেরা তো মাতাল হয়ে যায়। ও একটা কথা বলে, গল্প করে, কি হাজি মানে বাসর ঘরে দুজনে মিলে এসছে, যেতেন বলছে হাজি আই তো খুবই রাইটটা যে এমন মিঠা রায়, তো এই রাইতে তো তুমি আর আমি দুটো গল্প করবো না জি। একটা প্রথম গল্প এটাই করি যে আই তো সোহাগের রাইত, আচ্ছা কহ তো আমি তোমার কে লাগলো? তখন ছুরি তখন কইছে ওকে, কেন তুমি হাত করে না? আচ্ছা এত বড় মিথ্যা ডাহা কথা, এত বড় মিথ্যা কথা, এত বড় খতরনাক মানে মিথ্যা জুবান কথা পৃথিবীতে আর কিছু আছে? যেটা পাগলি যদি হয় সেও জানে আমাদের ভাটিয়া ভাষাতে যেটা হার ভাতার হলো। পাগলি পাগলি পাগলিও বলবে এটা আমার ভাতার হলো। আর একটা মেয়ে ছেলে বিয়ে করে আনার পরে বাসর ঘরে বলবে তুমি হার মা মুছলে। ঘুরে বেড়ান পৃথিবীতে, এর চাইতে মিথ্যা কথা বড়, বড় মিথ্যা কথা আর কথা পাওয়া যাবে না। এগুলা মানুষ শুনছে জি। তাহলে মক্কা থেকে যদি ইমাম সাহেবকে আনা যায় তবুও কিন্তু অনেক বলবেন ওই সব কথাগুলো যেগুলো কোরআন এবং হাদিসে আছে। আবার উনি কোরআন হাদিসের কথা বলে যতদিন লোক এখানে উপস্থিত আছেন সবাইকে আজকে পাক্কা নামাজি, পাক্কা মুসাল্লি, পাক্কা ঈমানদার বানিয়ে চলে যেতে পারবেন, এটা অসম্ভব। হবে কে? যে বুঝবে, শুনবে, বুঝবে, আমল করবে, সেই হবে হেদায়েত। আল্লাহ জানো, আল্লাহ জানো। আপনারাকে সবাইকে হেদায়েত করুন, সবাই বলেন আমিন। সাল্লামের উপরে অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দুটো আয়াত আপনাদের সামনে রেখেছি, কিছু কথা অবশ্যই আলোচনা করব। একদম মানে নির্ভেজাল যে আলোচনা, যার ভিতরে কোনো ভেজাল নাই, ত্রুটি নাই, সেই সব আলোচনাগুলো আপনাদের সামনে রাখবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সাদরি আমরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব সম্প্রদায় যে জাতটা, মানুষ যে জাতটা, যেটাকে ইনসান, যেটাকে মানুষ বলা হয়েছে, এই মানুষ কিংবা ইনসান, এই জাত, এই মাখলুক, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমরা সবাই এসেছি দুনিয়াতে। সেটা হলো সবাই আমরা জানি যে আমরা মায়ের পেট থেকে জন্ম পেয়েছি, এসেছি না? আপনারা কি বলছেন? মার পেট থেকে এসেছেন না অন্য কোনো জায়গা থেকে এসেছেন? জমিনের উপর থেকে তো উঠে, জমিনের ভিতর থেকে তো বের হননি। কিংবা এরকমও হয়নি যে আমরা আসমান থেকে সব ধপ 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 করে পড়ে গেছি, তা তো হয়নি। আমরা যদি এসেছি তাহলে মায়ের পেট থেকে এসেছি। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার বান্দার দল, এই আমার থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এনেছি তোমাদের মায়ের পেট থেকে। ওয়াল্লাহু, আল্লাহ বলছেন, আখরাজাকুম, বের করেছি তোমাদেরকে, ফি বুতুনি উম্মাহাত মানে অনেকটি মা, অনেকটি মায়ের পেটের মধ্যে থেকে আমরা এসেছি। আপনি একটা মায়ের পেট থেকে, আমি একটা মায়ের পেট থেকে, ও একটা মায়ের পেট থেকে। এই করতে করতে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই আমার বান্দা, তোমাদের মায়ের পেটের ভিতরে কেউ থেকেছো 9 মাস 10 দিন, কেউ থেকেছো 8 মাস 10 দিন, কেউ থেকেছো 10 মাস 10 দিন, 15 দিন, 20 দিন। আল্লাহ
আল্লাহ, তাহলে আমরা সবাই মায়ের পেট থেকে এসেছি। কিন্তু এবার যদি প্রশ্ন করা যায়, এরে যুবকেরা, যুবতীর দলেরা, তোমরা যে মায়ের পেটে ছিলা, ওই মায়ের পেটে থাকা সময়গুলোতে, ওই মায়ের পেটে থাকার জামানায় যুগে তুমি কেমন করে থাকলে, কেমন করে তুমি খেলে, কেমন করে তুমি ওখান করে জীবন কাটালে এতদিন, তুমি কি বলতে পারবা রে যুবক যুবতীরা? আমরা সবাই বলবো না 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 না, আমরা কেমন করে মায়ের পেটে থাকলাম এটা আমরা কেউ বলতে পারবো না। আজি ভাই, এরকম কেউ একটা লোক আছেন যে আপনি বলবেন যে আমি মায়ের পেটে যতদিন ছিলাম তো কি করলাম আর কেমন ভাবে থাকলাম, আমি বলতে পারবো? কেউ বলতে পারবেন? জি, কেউ বলতে পারবেন না। এত আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন কারিগর, আর এমনই একজন আল্লাহ যার ক্ষমতা এত যে আপনাকে পেটের ভিতরে যে রাখলেন, অথচ আপনিও বলতে পারবেন না। আপনার যদি মাকে বলা হয়, আপনার আব্বাকে বলা হয়, দেশবাসীকে বলা হয়, আচ্ছা বলেন তো যে এই ছেলেটা মায়ের পেটে কেমন করে থাকলো, কেমন করে জীবনটা কাটাইলে 10 মাস, বলতে পারবেন? আল্লাহু আকবার। সবাই বলবেন না, বলতে পারবো না। এখনকার কিছু ডক্টরেরা আল্ট্রাসাউন্ড করে বলছে, কি বলছে, তোমার ছেলেটার বয়স 10 মাস 1 দিন হলো, এই 2 দিন আর টাইম আছে, তারপরে হয়ে যাবে। দেখা গেল মেয়েটাকে 5 দিন হসপিটালে রাখলো। 5 দিন হসপিটালে রাখার পরে বলছে, ভাইজান এখনো সময় আছে, মেয়েটাকে বাড়ি নিয়ে যান, আরো 5 দিন সময়। তাহলে ওরে ডাক্তার, তোর আল্ট্রাসাউন্ডের রিপোর্ট কি হলো? তুমি আল্ট্রাসাউন্ড রিপোর্ট করে কি বুঝলা তুমি যে তোমার 3 দিন চলে গেল অথচ হলো না? আবার 5 দিন আবার বাড়িতে নিয়ে যেতে বললে, তবে ডাক্তারও ফেল হয়ে যায়। কিন্তু ডাক্তারেরা বলে 2 দিন 4 দিন 5 দিন টাইম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, আমি কিন্তু মেয়েদের, ছেলেদের মায়ের পেটের ভিতরে একটা সময় করে দিই। ওই সময়ের একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। ওই ছেলেটার টাইম যখন বেঁধে দিয়েছি, তখনই ছেলেটা দুনিয়াতে আসবে। এছাড়া ছেলেটা মাও বলতে পারবে না, আব্বাও বলতে পারবে না কখন ছেলেটা দুনিয়াতে আসবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা, আমি যতদিন তোকে তোর মায়ের পেটে রেখেছিলাম, এতদিন পর্যন্ত আমি তোর মায়ের নাড়িটাকে এবং তোর নাড়িটাকে দুইজনের এক জায়গাতে করে দিয়েছিলাম। আর ওই নাড়ি দিয়ে তোর মা যা খাওয়া দাওয়া করতো, ওই খাওয়াটাই তোর পেটের ভিতরে আমি ঢোকাইতাম, আর তোমাকে জীবিত আমি রাখতাম। তোমার মুখে আমি কোনোদিন খাবার দিইনি, তোমার মাও কোনোদিন খাবার তুলে দেয়নি, অথচ তুমি দুনিয়াতে আসার আগে তোমাকে জীবিত করেছিলাম আমি তোমার মায়ের পেটের ভিতরে। আল্লাহ আল্লাহ, ওই মায়ের পেটের ভিতরে যে ছিলে তুমি, আল্লাহ 3টা অন্ধকারে পড়েছিলে। তোমার মায়ের একটা চামড়া পেটের, তার ভিতরে একটা বেলেডার, তার ভিতরে একটা আবার জাল, এমন পাতলা একটা জাল ছিল যে জালটা দিয়ে তোমাকে ঢাকা ছিল। আবার ওই মায়ের পেটের ভিতরে পানিতে তুমি এইদিকে ওদিকে লড়াহিলা করেছিল, অথচ তোমার সম্পূর্ণ বন্ধ ছিল, তোমার মুখ বন্ধ ছিল, তোমার চোখ বন্ধ ছিল, সব বন্ধ ছিল। কিন্তু নারীটা তোমার মায়ের নারীর সাথে এক জায়গায় করে দিয়ে তোমার খাবারটা চালু ছিল, তাতে তুমি দুনিয়াতে আসার আগেও তোমার মায়ের পেটে বেঁচে ছিলা। আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় শক্তি যে আপনাকে আমাকে পানির ভিতরে রাখলেও আমি সেই দিন
ওখানে মরে যায়নি। পানিতে ডুবেছিলাম অথচ চোখ নষ্ট হয়নি, পানিতে ডুবেছিলাম অথচ পচে যায়নি, সরে যায়নি। আল্লাহ আপনাকে আমাকে জীবিত রেখেছিল, সেখানে জীবিত ছিলাম। এবার মাকে বলেন, এ মা, আমি যখন দুনিয়াতে আসবো, আমার যেদিন দুনিয়াতে আসার অর্ডার হবে, সেদিন কি তুমি বুঝতে পেরেছিলে রে মা? এখন আমি দুনিয়াতে যাব, আমার ছেলেটা দুনিয়াতে আসবে, আজকে দুনিয়াতে সে মুখ দেখাবে, এরকম কি তুমি বুঝতে পেরেছিলে? আল্লাহ আল্লাহ আল্লাহ। মা ছেলেটাকে জবাব দিবে, বেটা, যেই দিন তুমি দুনিয়াতে আসবে, যেদিন তুমি দুনিয়াতে এসেছিলা, সেদিন রাত্রে বেলা, রাত্রে 8টার সময় আমি আর তোর আব্বা দুইজন মিলে আল্লাহু আকবার খাওয়া দাওয়া সেরেছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি তোমার আব্বাকে উজুর জন্য পানি দিয়েছি। স্বামীরে, আজান হয়ে গেছে, যান যান নামাজটা পড়ে আসুন। আর আমিও তোমার স্ত্রী, আমিও নামাজটা পড়ে নি। দুইজন মিলে নামাজ আদায় করে নিয়েছি। দুইজন মিলে নামাজ আদায় করে নিয়া দুইজন সুন্দরভাবে ঘুমিয়ে গিয়েছি। রাত যখন 2টা বাজে, 2টোর সময় আমার যেন পেটে কেমন যন্ত্রণা এলো, কেমন ব্যথা এলো। ছেলে রে, তোমাকে জন্ম দিতে গিয়ে সেই দিনের অবস্থাটা আমার কি হয়েছিল বেটা? শুন শুন, তোর আব্বাকে আমি একটু ইশারা করে উঠালাম, ও স্বামী জানি একটু ওঠো রে, আজকে মনে হয় আমার লাল চাঁদ একজন বেটা কিংবা বেটি দুনিয়ায় আসবে, একটু উঠুন, ব্যথা পাইছি, আমার ব্যথা উঠেছে, আমার ব্যথা এখন চালু হয়ে গেছে, একটু তোমার মাকে জাগাও, না হলে আমার জাটাকে ডেকে নিয়ে এসো। এ ছেলে আমার, এ বেটি আমার, তোমার আব্বা গিয়ে তোমার দাদিকে ডেকে এনেছে, আমার জাকে ডেকে এনেছে, আর যাকে আমার শাশুড়ি মাকে নিয়ে এসে পার্শ্বে বসিয়েছে। তখন কিন্তু আমার ব্যথা চালু হয়ে গেছে। আপনি আর আমি জানি হযরতে মারিয়াম এই জগতে একজন মেয়ে এসেছিল রে, যেটা ছিল হযরতে জাকারিয়ার সারু বেটি। আর মারিয়াম ইবনে ইমরান, ইমরানের ছিল মেয়ে। এই মেয়েটা যখন মসজিদের খাদেম হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মারিয়ামের গর্ভে থেকে একজন সন্তান দুনিয়াতে ফেরে দেবেন, অথচ মারিয়ামের বিবাহ হয়নি। বিনা বিবাহতে মারিয়ামের সন্তান আসবে, আল্লাহ তার পেটে দিবে। মারিয়ামের পেটে সন্তান এলো, জগতের মানুষ তাকে নোংরা মনে করে মসজিদ থেকে বের করে দিয়ে তাকে হাঁকিয়ে দিল, যা যা তোর এলাকায় জায়গা নাই, মারিয়ামকে হাঁকিয়ে দেওয়া হলো। কোরআন বলছে ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। মারিয়াম যেতে যেতে বিরাট দূরে জঙ্গলের ভিতরে চলে গেল রে বাবারা। মারিয়াম যখন বিরাট দূরে জঙ্গলের ভিতরে গেল, মারিয়াম যাওয়ার পরে জঙ্গলে একটা শুকনো গাছের নিচনে বসলো। ফাআজাহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি, ওই গাছের তলে হযরতে মারিয়ামের ব্যথা চলে এলো। যখন ব্যথা চলে এসেছে, মারিয়াম তখন নিজের মুখ দিয়ে বলতে আরম্ভ করলো, আজ যদি আমি মারিয়াম মরে
যেতাম, আজ যদি আমি মরে যেতাম, ওয়াকাদ কুনতু নাসিয়াম মানসিয়া, আর আমি যদি আজ মরে যেতাম তাহলে আমি আজ সমস্ত লোকের কাছে আমি ভুলে যেতাম, আমাকে কেউ স্মরণ রাখতো না। আয় আল্লাহ, এখন আমার মরণ হওয়াটাই ভালো। জাআলা রাব্বুকি তাহতাকে সারিয়া, মারিয়াম রে, তোর পেটে ছেলে দিয়েছে বিনা বাপে, তোর স্বামী ছিল না, বিনা বাপে তোর পেটে সন্তান যখন দিতে পেরেছে, এ মারিয়াম, তবে তোর সন্তানটাকে কিভাবে দুনিয়াতে আনবো, আমি তার ব্যবস্থা আল্লাহ করব। মারিয়াম রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পৃথিবীর লোকেরা, নামাজে ধৈর্য ধরিও, নমাজে সবর করিও। তোমার কোন দুঃখ দরদ হয়েছে, ব্যথা বেদনা হয়েছে, চিন্তা ভাবনা এসেছে, এরে মা, এরে আমার ভাইরা, একটু ধৈর্য ধরিয়েন, সবর করিয়েন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি রে। মারিয়াম, চিন্তা করিস না, এরে মারিয়াম, শুধুমাত্র আমি তোমার আল্লাহ আছি, চিন্তা করিস না। নাদাহা মিন তাহতিহা, কাপি যেন একটা আওয়াজ মারিয়াম শুনতে পায়। মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, গাছের নিচন থেকে আওয়াজ আসছে, মারিয়াম কাদ জাআলা রাব্বুকি তাহতাকে সারিয়া। নিচনে দেখ রে মারিয়াম, পানির বোতল নাই, পানির ডোম, তুমি গাছটাকে একটু ঝোঁকাও, একটু গাছটাকে ঝোঁকাও, গাছটাকে হিলা দাও, আমি আল্লাহ তোমার কাছে। আল্লাহ বলছে রোতা বানজানিয়া, তোমার কাছে তাজা তাজা খেজুর পড়বে। এ মারিয়াম, তুমি কি করবে বলো? ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আয়না, তুমি ওই খেজুর গুলোকে খাবে আর পানি পান করবে। আর যে সন্তানটা তোমাকে দিয়েছি, একটু পরে যেটা তোমার সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানটাকে দেখে তোমার চোখ দুটোকে তুমি সান্ত্বনা দেবে, তোমার চোখ দুটো জুড়িয়ে যাবে, তোমার চোখ দুটো শীতল হয়ে যাবে। মারিয়াম, চিন্তা করো না, চিন্তা করিও না। আল্লাহ আল্লাহ, হযরতে মারিয়ামের সন্তান দুনিয়াতে এলো রে, তার কোন রকমের কোন দুঃখ বেদনা আর হলো না, আল্লাহ তার ব্যবস্থা করে দিলেন। মা বলছেন, বেটা তুমি দুনিয়াতে আসবে, সবাই যা যাটা নিয়ে এক জায়গায় হয়েছে, আমি তখন ব্যথাতে ছটফট করছি, আমার ব্যথার কারণে তোমার আব্বা বলছে আর রেখে হবে না। গ্রামের লোক এসে বলছে এতক্ষণ হয়ে গেল, আব্দুর রহমান রে উঠাও, একে হসপিটালে নিয়ে চলো। কিশনগঞ্জ নিয়ে যাওয়া হলো। কিশনগঞ্জ নিয়ে যাওয়ার পরে কোন একটি নার্সিং হোমে তাকে ভর্তি করা হলো। যখন ভর্তি করা হয়েছে, যুবক যুবতীরা রে, তোমাদের কারণে, আমাদের কারণে, ওই মা, যেই মাটা তোমার আব্বাকে ছাড়া, আমার আব্বাকে ছাড়া কোনদিন রে তার গুপ্ত অঙ্গ পৃথিবীর কোন মানুষকে দেখায় নাই, সেই দিন ডাক্তার বলছে, ও মা, কাপড়টাকে তুমি খুলে দাও, তোমার কাপড় আর রাখা চলবে না, তুমি এখন হসপিটালের কাপড় পরো। হসপিটালের কাপড় তাকে পরিয়ে দিয়ে যখন তার পেটটা কাটার জন্য, পেটটাকে অপারেশন করার জন্য যখন নিয়ে গিয়ে তাকে ওই অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে, ওর সাথে যারা ম্যাম আছে, যারা নার্স আছে, নার্সেরা কাপড়টাকে উঠিয়ে উলঙ্গ করতে লেগেছে। তখন কিন্তু মা ওই আল্লাহকে বলেছিল, আল্লাহ আজ আমার
ছেলেটাকে জন্ম দেওয়ার জন্য রে পৃথিবীতে কোনদিন কোন পর পুরুষকে আমার শরীর দেখায়নি, কোনদিন কেউ দেখেনি, আমি কোন লোকের কাছে যাইনি। আমার স্বামী শুধুমাত্র আমার গুপ্ত অঙ্গটা দেখেছিল, আমার লজ্জা স্থানটাকে দেখেছিল, তাছাড়া আর কেউ দেখেনি। আমি কোথাও গিয়ে কোনদিন আমি কোন ছেলের সাথে বাটপারি করিনি, আমি শয়তানি করিনি। আমি একজন নামাজি মেয়ে, আল্লাহকে ভয় করে আমার জীবন যাপন কাটাচ্ছিলাম। এর সন্তান তোমাকে জন্ম দেওয়ার কারণে আজ আমার এই দশা হলো যে আমার লজ্জা স্থানটাকে ডাক্তারের সামনে আজ খুলে দিয়ে তোকে দেখাতে হলো। এর যুবক সেই দিন মা বলছিল এরকম না হোক চাইতে, আমি যদি আজ মরে যেতাম, আমি যদি নিস্তেনাবুদ হয়ে যেতাম, সেটাই যেন আমার জন্য ভালো হতো। যুবক রে, সেই দিন তোমার মা তোমার আব্বা তোমার জন্য অপর পুরুষকে একজন ডাক্তারকে নিজের লজ্জা স্থানটা দেখিয়েছে। আল্লাহ বলছেন বান্দা তুমি জন্ম হলে তোমাকে আমি জন্ম দিলাম দুনিয়াতে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মায়ের পেটের ভিতরে জন্মের সময় তোর টুটিটাকে চিপে মেরে দিতে পারতাম, তোর টুটিটাকে চিপে দুনিয়া থেকে তোকে বিদায় করে দিতে পারতাম। আমি আল্লাহ তোকে বিদায় করিনি, আমি তোর টুটিটাকে চিপে দিইনি। আমি তোকে ল্যাংড়া করতে পারতাম, আমি তোকে লুলা বানাতে পারতাম, আমি তোমাকে বহিরা বানাতে পারতাম, আমি তোমাকে গঙ্গা করতে পারতাম, আমি তোমাকে কানা করতে পারতাম। কিন্তু আমি আল্লাহ তোমাকে কানাও করিনি, তোমাকে লুলাও করিনি, সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। পৃথিবীতে যত জীব জন্তু পশু পাখি আছে সবারই চাইতে তোমাকে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর আকার দিয়ে, সুন্দর বডি দিয়ে, সুন্দর তোমার শরীর দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম। অত ব্যথা, অত যন্ত্রণা, অত জ্বালা, অথচ তোমাকে আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে যখন দাইমার কোলে তুলে দিয়েছে, দাইমা নিয়ে গিয়ে মায়ের কোলে তুলে দিয়েছে, ব্যথা যন্ত্রণা সব ভুলে গেল, একটুকু যন্ত্রণা মনে থাকল না। যুবক রে, তিনখানা জিনিস মা ভুলে যায়, মনে রাখতে পারে না। তার ভিতরে একটা রে যুবক, যেদিন মা যেদিন ছেলেকে প্রসব করে, মা যেদিন জন্ম দেয়, সেদিন এত জ্বালা যন্ত্রণা, এত বেদনা হয়। অথচ ওই ছেলেটাকে প্রসব করার পর, তাকে জন্ম দেওয়ার পর, ওই সময় কিন্তু বলে আমি আর স্বামীর কাছে যাব না, আর সন্তান নেব না, এরকম মনে মনে বলে। সন্তানটাকে দেখার পরে বেদনা ভুলে যায়, আবার স্বামীর কাছে যায়, আবার তার সন্তান হয়। স্ত্রীরা এই জিনিসটা মনে রাখতে পারে না। আর একটা জিনিস মনে রাখতে পারে না, স্বামীরা তাদের উপরে টর্চ করে, স্বামীরা মেয়েটাকে মারে, স্ত্রীটাকে জ্বালা যন্ত্রণা করে পিটে। কিন্তু যেদিন মারে, যেদিন মার খায়, ওদিনই শুধু মনে রাখে, তারপর দিন ভুলে যায় স্বামীর কথা, ওই মার কথা আর মনে রাখতে পারে না, সেটা ভুলে যায়। স্বামী যদি
মেয়েরাকে কোনো ভালো পরামর্শ দেয়, তাকে যদি ওসিয়ত করে নসিহত করে, ওই মেয়েরা ভুলে যায়, সেটাকে মনে রাখতে পারে না। না পারার কারণে ভুল করে, না পারার কারণে তারা কোনো ভুল করে দেয়। এ যুবকের দল এই তিনটা জিনিস তারা মনে রাখতে পারে না। আল্লাহু আকবার। যেদিন তোমার আমার জন্ম হলো, মা আপনাকে জন্ম দিলেন, এতদিন পর্যন্ত আল্লাহর দায়িত্বে ছিল, আল্লাহ আপনাকে খাইয়েছে, আল্লাহ আপনাকে সব কিছু করেছে। তারপরে দুনিয়াতে চলে আসলেন, আল্লাহ তখন বলছে, হে আমার বান্দা বান্দি, এতদিন পর্যন্ত তোর ছেলেকে দেখাশোনা করলাম, এতদিন পর্যন্ত তোর ছেলেকে আমি লালন পালন করলাম, এ ধর তোর আমিনাকে লে, এ ধর তোর বেটা আব্দুর রহমানকে ধর, এ মুসলিমকে লে, এই ছেলেকে তুই এখন লালন পালন কেমন করে করবি, কি খাওয়াবি, কি পরাবি, কি কেমন করে রাখবি, এটা তোর ব্যাপার। আমার দায়িত্ব শেষ হয়ে গেল, আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। এই জন্য ভাই, এই জন্য যখন ছেলেটা দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার সময় যত ছেলে এসেছি, আমিও ছেলে ছিলাম একদিন, মার পেট থেকে আমিও এসেছি, যত ছেলে মেয়ে দুনিয়াতে এসেছি ভাই, সমস্ত ছেলে মেয়ে সবাই অলঙ্গ হয়ে এসেছি, ন্যাংটা হয়ে এসেছি। জি ভাই, কেউ কাপড় পরে এসেছিলেন? একটা কেউ কাপড় পরে এসেছিলেন? কেউ কাপড় পরে আসেনি। কি করে এসেছি? সবাই ন্যাংটা হয়ে মায়ের পেট থেকে বের হয়ে এসেছি। আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তোমাকে সুন্দর চেহারা গঠন দিয়ে তোমাকে দুনিয়াতে এনেছি, কিন্তু এমন করে এনেছি তোমাকে। আবার আল্লাহ বলছে যে খলাকাল ইনসানা যায়ফা, বান্দা তোমাকে যদিও ন্যাংটা করে সুন্দর করে কায়দা করেছি, তুমি আবার ওখান থেকে উঠে হাঁটতে পারোনি, ওখান থেকে যেতে পারোনি। জি, তোমাকে উঠাতে হয়েছে, তোমার মায়ের কোলে দিতে হয়েছে, তার কারণ তারপরে তুমি তোমার মার কাছে পৌঁছতে পেরেছো। কিন্তু আল্লাহ, আমি যে তোমাদের এত বাহাদুর করি, এত শক্তিশালী করি, সমস্ত ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিই, পৃথিবীতে যত জীব জন্তু আছে সবাই তোমাদের তাবে। কিন্তু বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু ছাগলের বাচ্চা যখন পয়দা করে, দেখা যায় ওকে ওর নানি ওকে ধুয়ে মুছে সাফ করেনি, ওর নানি এসে ওকে আদর করে ভালোভাবে ওকে সাফ সুতরা করে ওর মার কাছে দেয়নি, ওর খালা আসেনি, গ্রামের কোনো ওর মানে নানি ফুফু কেউ আসেনি। এমনিতে ওই গরুটার বাচ্চাটা 2-4 ঘন্টা 1 ঘন্টা থাকার পরে থড়বড় করে উঠে যাওয়ার পরে কোথায় মায়ের দুধ আছে, মায়ের দুধে লেগে যায়, যে তখন দুধ খেতে আরম্ভ করে। আল্লাহ বলছে, বান্দা যদিও এর আগে আমি অত সুন্দর করিনি, কিন্তু ওদেরকে মায়ের দরকার হয় না, ওদেরকে ক্ষমতা দিয়ে দিই, নিজেই উঠে যে বাচ্চাতে দুধ পান করে নেয়, ছাগলের বাচ্চা দুধ পান করে নেয়। সামান্য আরো জীব জন্তু যেগুলো আছে, ওদের বাচ্চাগুলো হলে ওরা নিজে নিজে ব্যবস্থা করে নেয়। কিন্তু বান্দা, তোরা এত যে সুন্দর, আবার তোকে এত মানে কমজোর করে সৃষ্টি করেছি যে তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে তোর মার কাছে পৌঁছাতে হয়, তুমি নিজে গিয়ে তোমার মায়ের দুধ পান করতে পারো না। আল্লাহ বলছে, খলাকাল ইনসানা যায়ফা, তোমরা কমজোর। হায় ভাইরা আমার, বন্ধুরা আমার, ন্যাংটা হয়ে দুনিয়াতে এলাম, আল্লাহ আপনাকে এসে কাপড় পরিয়ে দেয়নি, আল্লাহ এসে পেন কিনে তোমাকে দেয়নি, দায়িত্বটা মা আর আব্বাকে আল্লাহ দিয়ে দিলেন। মা বাবা রে, এই যে ধর তোর লালচানকে এবার ন্যাংটা করে দুনিয়াতে পাঠালাম, তুমি এবার তোমার ছেলেটাকে কি পরাবা, কি খাওয়াবা, তোমার ব্যাপার। তার কারণে ছেলের মা বাবা তখন বলে, দুঃখ দরদ ভুলে গেল। ছেলে দেখেছে, আর ছেলে দেখার সঙ্গে সঙ্গে তার মনের ব্যথা যন্ত্রণা সব দূর করে দিয়ে এমন সান্ত্বনা পেয়েছে, তখন তার স্বামীকে বলছে, স্বামী জান
একটু আপনি কিশনগঞ্জ যান, একটু কানকি যান, সূর্যাপুর যান, দলখোলা যান, আপনার ছেলেটার জন্য মেয়েটার জন্য একটা পেন কিনে নিয়ে আসুন, একটা শার্ট কিনে নিয়ে আসুন। দুনিয়াতে কতক্ষণ পর্যন্ত একে অলঙ্গ করে রাখবো? দুনিয়াতে এসেছে, তাকে পেনের ব্যবস্থা করে দেন, শার্টের ব্যবস্থা করে দেন, তাকে জামার ব্যবস্থা করে দেন। চাচাত করে চলে যায় দলখোলা, আব্বা গিয়ে তখন সঙ্গে সঙ্গে জামা পেন কিনে নিয়ে এসে, গঞ্জি কিনে নিয়ে এসে স্ত্রীর হাতে দেয়। তখন আপনাকে পরনে পরিয়েছে পেন, গেঞ্জি, শার্ট দিয়ে তখন এত সুন্দর করে দিলে, আল্লাহু আকবার। তারপরে তখন আব্বা দেখছে কত মন আনন্দ, মা দেখছে কত মন আনন্দ, ফুর্তি। জি, এখন লোক বলছে মেয়ে যদি হয় মন খুব খারাপ হয়, ছেলে যদি হয় মনে খুব শান্তি, ব্যাটা হয়েছে। আমি বলছি ব্যাটা লয়, তোর কপালে ব্যথা হয়েছে। জি, আরে কপালে ব্যথা হলো। আর একটা কথা বলি, ছেলে হলে আপনার খুশি লয়, ছেলে হলে তোমার কপালে ঝাঁটাও পড়লো। মাওলানা কেন জি ছেলে হলে ঝাঁটা হয়? যে হ্যাঁ, ঝাঁটাও হইল। কেমন ঝাঁটা দেখেন? এতদিন পর্যন্ত বিয়ে করে নিয়েছিলেন, বিয়ে করে আনার পরে আপনি আর আপনার স্ত্রী ছিলেন, কাজ করতে গেছেন কানকিতে, কাজ করা হয়েছে, দুটো মিষ্টি কিনেছেন, দুটো মিষ্টি কিনেছেন, দুটো মিষ্টি কিনে নিয়ে এসে ঘরের ভিতরে ঢুকলেন। ঠোঙ্গাটা কার হাতে? ঠোঙ্গাটা দিলেন আপনার স্ত্রীর হাতে। স্ত্রীকে বলছেন দুটো মিষ্টি কিনেছি কিশনগঞ্জে, খুব সুন্দর মিষ্টি, খেয়ে মন ভরে যায়, খাও তুমি মিষ্টি দুটো। ভালো ঘরের যদি মেয়ে হয়, ভালো ঘরের যদি মেয়ে হয়, আদবওয়ালি যদি হয়, চরিত্রমান যদি হয়, স্বামী ভক্তি যদি তার ভিতরে থাকে, স্বামীর যদি আদর থাকে, তবে কিন্তু ওই মেয়েটা কোনদিন মিষ্টি একাই খেতে পারবে না। দুজন মেলে বসেছে আর একটা মিষ্টি নিয়ে স্বামীকে বলছেন নেন একটা আপনি নেন। হাতে ধরতে গেছে, বলছে স্বামী যান, মহব্বতে মুখে তুলে দেব, আপনাকে আজ হাতে দেব না। যুবকেরা, এই যুবকেরা যারা এখন পর্যন্ত বিয়ে করনি, পরের বেটিরাকে নষ্ট করতে যাও, পরের বোনেরাকে নষ্ট করো। আল্লাহর কসম দিয়ে বলছে যুবক, যতদিন কথা বলবে, যতদিন তার জন্য চানাচুরের ঠঙ্গা যাবে, যতদিন জিলাপির ঠঙ্গা যাবে, আল্লাহর কসম দিয়ে বলছি তোর খাতায় পাপ 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 গুনাহ গুনাহ উঠতে থাকবে, মিটার উঠতে থাকবে, গুনহার মিটার উঠতেই আছে, উঠতেই আছে। তোমার আমল নামাতে গুনাহ চাপতেই আছে। আর ভবিষ্যতের কথা, তোমার স্ত্রী যদি তোমার মুখে তুলে দিয়েছে একটা মিষ্টি, আল্লাহর কসম বলছি তোর আমল নাম, তোমার স্ত্রীর আমল নামাতে একটা নেকি চেপে গেছে। ওটাও মেয়ে, ওটাও মেয়ে, ওটাও মেয়ে ছেলে, এটাও মেয়ে ছেলে, এর মুখে তুলে দেওয়ার কারণে তোর আমল নামাতে নেকি চেপে গেল। অন্য জনের সাথে কথা বলার কারণে, ঠোঙ্গাটার হাতে তুলে দেওয়ার কারণে তোমার আমল নামাতে গুনাহ চেপে গেল। স্ত্রী বলছে তোমার মুখে আমি দিছি, আর স্বামী তখন বলছে তাহলে মিষ্টিটা দাও, আমি তোমার মুখে তুলে দিছি। ভাইজান, এরকম অবস্থা হয়, এই স্বামী আর স্ত্রীর এত মহব্বত আর পয়দা হয় যে তারা দুইজন কোনদিন আর ঝগড়াঝাটি করে না। আল্লাহর বান্দা বান্দিরা, তবে এবার দেখুন স্বামী আর স্ত্রী দুজন মিলে দুটো মিষ্টি খেলেন, কিন্তু যেদিন তোমার সন্তান দুনিয়াতে এলো আর খাবার মতো যখন হয়েছে, ওই মিষ্টির ঠোঙাটা নিয়েছে আর স্ত্রীর হাতে দাও না।
তখন কি করো? বেটা আয় আয় আয়। আর ওদিকে আব্বা 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 আব্বাকে দৌড়িয়ে চলে আসছে দেরিতে একদম রাস্তাতে, যায় বেটা আয়। আর অমনি মানে ব্যাগ থেকে পকেট থেকে মিষ্টির ঠোঙাটা, বিস্কিট প্যাকেটটা, চানাচুরের ঠোঙাটা ওর হাতে দিয়ে দিলেন। ছেলেটা খেয়ে নিল, ঝাঁটা পড়লো কপালে, পড়েছে গেল পেটে ছেলে। তাহলে ছেলে হওয়া মানে আপনি কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে যে আল মাল ওয়াল বানুন ফিতনা, এই ছেলে এবং মাল দুনিয়ার ফিতনা, এটা আর কিছু না, এটা ফিতনা। জি, তাহলে আপনার ভাগটা চলে গেল কোথায়? ছেলের কাছে। আপনি কি ভেবেছেন আপনার ছেলেটাকে আপনি খাওয়াইছেন, আপনার ছেলেটাকে আপনি পড়াইছেন, আপনাকে আপনার মা বাপ পড়ায়নি? পড়ায়নি। এবার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কোরআনের আয়াতের তরজমা শোনো। আল্লাহ বলছে আমি আল্লাহ ফয়সালা করে দিলাম তোমরা আমার ইবাদত শুধুমাত্র করবা, তারপরে তোমার মাতা পিতার তোমরা সম্মান করবা, ইজ্জত করবা, তোমার মাতা পিতার কথা শুনবা। আবার তোমার মাতা পিতা ওরা দুইজনের সাথে কথা বলিও, ধমক দিয়ে কথা বলিও না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই বান্দা বান্দি, যখন তোমার মা বাপ যখন নরমাল হয়ে যাবে, মাতা পিতা যখন বুড়ো হয়ে যাবে, বুড়ো হয়ে গেলে এই মাতা পিতাকে তোমরা তোমাদের রহমতের হাত দুখানা, তোমাদের বাজু দুখানা তোমরা বিছিয়ে দিও। বিছিয়ে দেওয়ার মানে তোমার আব্বা মাকে, যেমন ছোটবেলা তুমি বলেছিলে মা পেশাব করব, তখন তোমাকে কোলে করে নিয়ে গিয়ে পেশাব করিয়েছে। যখন তুমি বলেছিলে আব্বাকে আব্বাজি হাঁকবো পায়খানা করব, ওই সঙ্গে সঙ্গে আব্বা তোমাকে কোলে নিয়ে গিয়ে তোমাকে পায়খানা করিয়েছে। মাও তোমাকে একটা থাপড় মারেনি, আব্বা তোমাকে কোনোদিন একটা থাপড় মারেনি। তাহলে ছোটবেলা যেমন ভাবে তোমার জন্য হাত বিছিয়েছিল, তোমার জন্য হাত বাড়িয়েছিল, আল্লাহ বলছেন তুমিও তোমার মা বাবার জন্য হাত বাড়িয়ে দিও, তোমার রহমতের হাত। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আমার বান্দা বান্দি, তোমরা তোমাদের মাতা পিতার জন্য একটু দোয়া করিও। কোন দোয়াটা? আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, যেমন ভাবে আমার মা আমার আব্বা আমার উপরে দয়া করেছিল, আমার উপরে মেহেরবানি করেছিল, মহান আল্লাহ রে তুমি আমার মাতা পিতার উপরে অমনি ভাবে দয়া করিও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় যেমন লালন পালন করেছে আল্লাহ রে, তেমনি ভাবে তুমি আমার মা বাবার লালন পালন করিও। এ যুবক, আজ মা বাপ যদিও কবরে চলে গেছে, মাটির ভিতরে মিশে গেছে, দেখা যায় না, ওই মাটার জন্য দোয়া করতে হবে, ওই মাটাকে স্মরণ করতে হবে, ওই আব্বাকে স্মরণ করতে হবে যুবক। আর যুবককে ওই মাতা পিতাকে স্মরণ করে আজকের এই মাদ্রাসার জালসা, এই যে চাদরটা দড়িয়ে বেড়াইছে, আপনি এখান করে আছেন, সময়তে সময়তে আপনার যতটা ক্ষমতা হবে আপনি ওই চাদরে টাকা দিবেন। এখানে যখন কালেকশন হবে মাতা পিতার জন্য দিবেন, এটা হবে মাতা। আর মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। এ বন্ধু, বুখারী এবং মুসলিমের একটা হাদিস শুধুমাত্র রাখি। আলকামা বলে একজন সাহাবা, খুব বিখ্যাত সাহাবা,
এই সাহাবাটারে যুবক মায়ের একজন সন্তান, এই যুবক তোমাদের জন্য শুধু এটা বলছি, মায়ের একজন সন্তান লালন পালন করতে কত আদর করে লালন পালন করেছে, লেখাপড়া করিয়েছে। বলছে বেটা মনে হয়েছে আমি দুটো মিষ্টি খাবো, বেটা আলকামা আমার জন্য দুটো মিষ্টি আনিও রে বেটা। বেটা বলছে মা বুড়া কালে তোর মিঠা খাওয়ার আরমান, এ মা আর কিসের তোর আরমান, ওইসব মিঠা খাওয়ার আর জিলাপি খাওয়ার আর তোর পকোড়া খাওয়ার ওগুলা বাদ দে, আমি আনতে পারবো না। এখনকার যুবকেরা ওগুলাই করছে রে বন্ধু। স্ত্রী আসলে মাকে লাথি দিয়ে বেরিয়ে হাঁকিয়ে দেয়, স্ত্রী আসলে মায়ের কথা খেয়াল করে না, মার কথা মানতেও চায় না, বাপের কথা মানে না। এ বন্ধু জোর হাত করে বলবো রে যুবকের দল, মা বাপকে যদি কেউ পেয়ে যান, ওই মা বাপের কদমের নিচে তোমার জান্নাত। ছেলেদের পায়ের নিচে নেছে পিতা মাতার পায়ের নিচে ছেলে মেয়েদের জান্নাত। তার কারণে যদি পেয়ে যাও আদর করিও, সম্মান করিও, লাথি মেরে হাঁকিয়ে দিও না, জোরের সাথে ধমক দিয়ে কথা বলবা না। মা বলছে বেটা দুটো মিষ্টি নিয়ে আসি আমার জন্য। আলকামা বলছে মিষ্টি আনবে, মিষ্টি কোথা গো মিষ্টি আনতে তোর লেগা? রাগ করে বলছে আনবো না। আর মা তখন বলছে বেটা এতদিন পর্যন্ত তোকে লালন পালন করলো, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছি, কোনদিন তোমাকে এত বড় কথা বলেনি, আর আজ তুমি আমাকে এরকম করছো। জি ভাই, তখন কিন্তু ওই মা রাগ করে বলে দিল, কি বলল? আরে ভাই হাল্লা করবে না, চুপচাপ বসো, হ্যাঁ বস যাও। কি বলল? বললো এই কথা যে আমি তোর জন্য মিষ্টি আনতে পারবো না। মা একটা বদদুয়া করলো, বদদুয়াটা হলো আল্লাহ যেই বেমারটা দুনিয়াতে কাউকে দাওনি, ওই বেমারটা তুমি দিয়ে দাও কাকে? আমার ছেলে আলকামাকে। আল্লাহর কসম বলছি, যখনই দোয়াটা করলো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। যখনই কবুল হলো আলকামাকে অসুখ হয়ে গেল। যখন অসুখ হয়ে গেছে, আল্লাহ করবা তো ফের তোমরা কি ওয়াজ করবো? আমি কই দিচ্ছি, আমরা বসো ভাই, বেয়াদবি করিয়েন না, বেয়াদবি ঠিক নয়। বসে যান, ধৈর্য ধরেন, মানুষ সবাই মানুষ, বসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই আমি বলছিলাম আর স্ত্রী কত না ডাক্তার দেখিয়েছে। জি এসছে ভাই, আচ্ছা তাহলে কি বন্ধ করে দেবো নাকি? জি বন্ধ, হাত উঠিয়ে বলেন বন্ধ। সবাই বলছেন না। তাহলে আলকামাকে যে বেমারটা হয়েছিল, সে বেমারটা এমন হলো পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারলো না। এই আলকামার স্ত্রী খবর দিল কাকে? আসসালামু আলাইকুম। দেখেন আপনারা হাল্লা করিয়েন না, মতিউর রহমান সাহেব আপনাদের সাথে কথা বলবেন। উনি খুব দুঃখ প্রকাশ করেছেন আসতে না পেরে। উনি ইনাকে পেটেছেন, ইনি হলেন ইস্তারে নাম পেয়েছিলেন আব্দুল এম কে মাজিদ। উনি ভিডিও কলে গল্প করে আপনাদের সাথে দেখতে চাই যে আপনারা কত ভালোবাসেন। আর উনি কথা দিয়েছেন যে ইনশাআল্লাহ আমি 1 মাসের মধ্যে এই এলাকায় আসবো এবং সাক্ষাৎ করবো, কথা দিয়েছেন। আপনারা সবাই বসেন, উনি ভিডিও কলে সবাইকে দেখবেন। আমরা এক্ষুনি কথা বলে এলাম। আর
উনি বলেছেন যে এলাকাবাসীকে আমি খুব ভালোবাসি, আমার সালাম দিবেন। আর আব্দুল মাজিদ ভাইকে পাঠিয়েছেন উনি। তো আপনারা একটু বসেন, একটু আলোচনা করে নেন, তারপরে ইনশাআল্লাহ উনি কি বলেছেন আব্দুল ভাই আমাকে শুনুন আমরা। আচ্ছা কথা হলো ভাই যে সময় আর বেশি নিচ্ছি না, আমি বলবো আপনাদের জন্য বিখ্যাত একজন আমার বন্ধু, আমার মাওলানা হেদায়াতুল্লাহ, যে কলকাতার মাটি থেকে এসেছে। গত মাসের এই সামনে এই মাসেরই 3 তারিখে আমি ছিলাম মালদায়, হেদায়াতুল্লাহর সাথে আমার আলোচনা হয়েছে। সেদিন তিনি বক্তব্য রেখেছেন, কলকাতা থেকে এসেছেন উনি, খুব সুন্দর ভাষণ রাখেন। এবং এই যে এখনকার বর্তমানের যুগে কি হচ্ছে সেই সব জিনিসকে নিয়ে তাল লাগিয়ে মিল লাগিয়ে বক্তব্য হয়, অবশ্যই শুনতে পাবেন আপনারা। জি ভাই, তাই আমি বলছিলাম যে ওই আলকামার স্ত্রী যখন ডাকলো আল্লাহ রসুলকে, যে আল্লাহ রসুল আপনি বাড়িতে আসুন, আমার স্বামী ভালো হয় না। তো আলকামার বেমারকে দেখার জন্য, বেমার পুরুষের জন্য যখন আসলেন, আসার পরে যখন দেখছেন যে একবারে মর অবস্থা, বলো তোমার কি শাশুড়ি মা বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বলে কোথায়? তখন বলল আল্লাহর রাসূল গো, আমার শাশুড়ি মা আমার স্বামীর জন্য একদিন বদদুয়া করে বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছে, বাড়িতে নাই। বলে যতক্ষণ পর্যন্ত তোর শাশুড়ি মা না আসবে আর অতক্ষণ পর্যন্ত আমি এর জন্য কিছু করতে পারবো না। ডাকো তোমার শাশুড়ি মাকে। ওর শাশুড়ি মাকে ডেকে আনা হলো। শাশুড়ি মা আসলো। আসার পরে তখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করলেন। আলকামার মাকে আল্লাহ রাসূল বলছেন, আলকামার মা রে, তুমি তোমার বেটা আলকামাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল গো, আমার বেটাকে ক্ষমা করতে পারবো না। আপনি যদি অর্ডার করেন একটা পাহাড়কে উঠিয়ে আনো, পাহাড়টা উঠিয়ে আনা আমার জন্য সম্ভব হবে, কিন্তু আমার আলকামাকে আমি ক্ষমা করব এটা আমার জন্য সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরামরা, লকড়ি আনো, আগুন জ্বালো। লকড়ি আনা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আলকামার মা রাসূলকে জিজ্ঞেস করছেন, রাসূল হে, এখন আগুন জ্বালিয়ে কি করবেন? আলকামার মা যখন রাসূল বলছেন, এ আলকামার মা, এখন তাকে জ্বালিয়ে দেব আগুনের ভিতরে ঢুকিয়ে। বলে কেন? তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো তাহলে আলকামা জাহান্নাম যাবে। তার কারণে আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। এবার যদি তুমি ক্ষমা করে দাও তার জন্য দোয়া করে দেব। আলকামার মা বলছে, আল্লাহ রাসূল গো, আলকামাকে আমি খাস দিলে মাফ করে দিলাম। যখনই খাস দিলে মাফ হলো, আলকামার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামা রে, তোর জীবনটা যেন ধন্য হয়ে গেল। আজ যদি তোর মা মাফ না করতো আর তুমি যদি মরে যেতে, তাহলে তোমাকে জাহান্নাম যেতে হতো। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাই মাদ্রাসা এটা হলো আল্লাহর নবীর মাদ্রাসা। এই মাদ্রাসায় 500 করে টাকা, 1000 করে টাকা, 10 জন মানুষ রে আল্লাহর ওয়াস্তে একটু চাঁদেরও দেন, আমার হাতে দেন। আল্লাহর বান্দা যারা এই মাদ্রাসার জন্য আমার হাতে দান করবেন, আজকের ইতিহাসটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিখে নিয়েছে, লিখে নেবেন। আর সেগুলো আল্লাহর কসম বলছি কিয়ামতের মাঠে দেখা হবে। কি একজন ভাই আছেন রে, একজন আমার
500 টাকা দান করেছেন। একজন ভাইকে আছেন এসে আমার হাতে মা বাবার জন্য যেই মা কবরের ভিতরে চলে গিয়েছে তার জন্য একটা 1000 টাকা দেবেন, 500 টাকা দেবেন, 2000 টাকা দেবেন, 5000 টাকা দেবেন। এর কবি একজন লোক আছেন প্রথমে আমার হাতে দেবে। আসলে একজন 500 করে টাকা 10 জন, 1000 করে টাকা 10 জন মানুষ। আল্লাহর ওয়াস্তে আমার হাতে একটু দেন আর সব পাবেন। জি, যা দেখতে চাইছেন তা হবে এবং যেটা ওয়াদা করেছেন সে জিনিসটাও হবে। আসুন, কে আমার হাতে 500 টাকা করে 10 জন, 1000 করে টাকা 10 জন দিবেন আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য। আর চাদরগুলো যাচ্ছে ভাইজান, কমসে কম খালি হাতটাও যদি পারেন তো ডুবিয়ে দিয়েন। আল্লাহ দেখছে আপনাদেরকে যে কিছু করছেন কি করেন না, দিচ্ছেন কি দেন না। আসুন এবার কোন ভাই 1000 টাকা আমার হাতে দিবেন? 1000 মাদ্রাসার কমিটি, মাদ্রাসার প্রেসিডেন্ট, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা আল্লাহর বান্দা।